হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন এখানে আছে চিকেন কিমা দিয়ে চিকেন রেশমি কাবাব বানাবো। কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি অল্প করে, আর নিয়ে নিয়েছি কটা গোটা কাঁচা লঙ্কা। এটা আমি দারদারা কুটে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতার কাঁচা লঙ্কা দারদারা কুটে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো বেসন, মানে ভাজা বেসন, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কা পাউডার, দিয়ে দেবো জিরে পাউডার, জিরে পাউডার বন্ধুরা। দিয়ে দেবো একটা ডিম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা। এভারেস্ট গরম মশলা পাউডার, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে এটা ভালো করে আবার একবার মাখিয়ে নেব বন্ধুরা। একটু দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, কাবাবটাকে এইভাবে কেটে নেবেন। দিয়ে যদি শিক থাকে হাতের কাছে তো ঠিক আছে, আর যদি শিক না থাকে তো হাতের কাছে আপনার পেন্সিল থাকে, পেন্সিল দিয়ে আপনারা এইভাবে করে নেবেন। এই দেখুন, এইভাবে করে সাইজ আপনার মন মতন আপনি যতটা করতে চান অতটা করবেন। আমি এই সাইজের করব, এই সাইজের করে এই যে এটা এরকম বের করে নেব। দিয়ে এইভাবে সবগুলো আমি কেটে নেবো বন্ধুরা, একে একে। দেখুন সব কাটা হয়ে গেছে, এবার ভেজে নেবো। দেখুন চলুন কীভাবে ভাজবোটা দেখিয়ে দেবো বন্ধুরা। কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু ঘি, বন্ধুরা খুব গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে। পড়ে যাবে। বন্ধুরা আস্তে আস্তে একে একে সবগুলো উল্টিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এক পিঠ লাল লাল হয়ে গেছে। এইভাবে একে একে সব উল্টিয়ে দেবো বন্ধুরা। দেখছেন দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই প্রসেসে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের চিকেন রেশমি কাবাব রেডি হয়ে গেছে গ্রিন চাটনির সাথে। আপনারা এরকমও করে খেতে পারেন, আবার রান্না করেও খেতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে।